হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো গ্যাস না জ্বালিয়ে খুব সহজভাবে একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়েই দোকানের মতো সন্দেশ। এই সন্দেশটা কিন্তু আমরা সবাই খুব সহজভাবে তৈরি করে নিতে পারি। তো বেশি কথা না বাড়িয়ে চলো তোমাদের সাথে আমি শেয়ার করে নিই যে আমি এটা কিভাবে তৈরি করেছি। আমি এখানে নিয়েছি 4টি ব্রেড। আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি, যে কোনো ব্রেড নিলেই হবে। আর একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে আমি এই ব্রেডগুলো ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নেব। তারপর আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আমি সব ব্রেডগুলো মিক্সিতে গুঁড়ো করে একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি। আর নিয়েছি হাফ বাটি চিনি। এই চিনি আমি গুঁড়ো করে নেব। চিনি অবশ্যই নিজেদের টেস্ট মতো দিয়ে নেবে। চিনি আমি গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এই ব্রেডের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। দিয়ে দেব এলাচ গুঁড়ো। আমি 2টো এলাচ গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে চিনির মধ্যেও কিন্তু দিয়ে গুঁড়ো করে নিতে পারো। এখন আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে নিয়েছি আগে থেকে দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি। সেই দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু সরও আছে, তো আমি সর শুদ্ধ নিয়ে দিয়ে দিলাম। আমার কিন্তু দুধ আর লাগবে না, এটুকুতেই কিন্তু মাখানো হয়ে যাবে। আমি ভালো করে মেখে নিয়েছি। এখন আমি 3 ভাগে ভাগ করে নেব। আমি ফুড কালার ইউজ করব, তার জন্য ভাগ করে নিচ্ছি। এখন একটা প্লেট নিয়ে নেব, তাতে আমি 2 ভাগে নিয়ে নিচ্ছি। আমি 2 রকমের কালার ইউজ করব। একটিতে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। এই কালার দিলে কিন্তু টেস্টের কোনো পরিবর্তন আসবে না, এটা দেখতে ভালো লাগার জন্য দেওয়া হচ্ছে। আর একটিতে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। এখন আমি মিশিয়ে নেব। কালার একটু কম মনে হচ্ছে, তাই আমি আরও একটু কালার মিশিয়ে নিচ্ছি। একই রকমভাবে আমি রেড ফুড কালারটাও মিশিয়ে নেব। আমি দুটোতেই কালার মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা প্লেট নিয়েছি। এই প্লেটে আমি আগে থেকে ঘি ব্রাশ করে নিয়েছি। এখন আমি গ্রিন ফুড কালার মেশানো যেটা, ওটা নিয়ে আমি প্লেটের উপর নিয়ে নিচ্ছি। নিয়ে আমি চৌকো টাইপের শেপ দিয়ে নেব। তোমরা এখানে কোনো চৌকো টাইপের বক্স কিংবা কৌটা
যার যেটা পছন্দ হয় সেটা নিয়ে কিন্তু এটা করে নিতে পারো। আমি এটা প্লেটেই করে নেব। আমি চৌকো টাইপের শেপ দিয়ে নিয়েছি। আর যেটাতে আমি কালার মেশাইনি, হালকা ব্রাউন কালার, যেটা ব্রেডের কালার, উপর থেকে একটু চৌকো শেপ দিয়ে নিচ্ছি। যেহেতু এটা নরম তো ভেঙে যেতে পারে, কোনো চিন্তা নেই, ফ্রিজে রাখলেই কিন্তু এটা সেট হয়ে যাবে। আমি একই রকমভাবে ওর মাপ নিয়ে আমি চৌকো শেপ দিয়ে নেব। আমি চৌকো শেপ দিয়ে নিয়েছি আর ওপর দিয়ে একটু সমান করে দেওয়ার চেষ্টা করছি। এখন আমি দিয়ে দেব রেড কালার। একই রকমভাবে আমি ওপরে দিয়ে নেব। এখন আমি ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য। প্রায় 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এখন আমি ছুরির সাহায্যে কেটে নেব। তোমরা কিন্তু তোমাদের নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারো। আমরা কিন্তু সব সময় বাজারে যেতে পারি না, তো মিষ্টি খেতে ইচ্ছা করলে কিন্তু এইভাবেও আমরা তৈরি করে নিতে পারি। আমি যেমনভাবে তৈরি করি, যখন ইচ্ছা হয় তখন এইভাবে মিষ্টিটা তৈরি করে নিই, কারণ আমি বাড়িতে একাই থাকি, তো বাজারে যাওয়ার মতো কিন্তু লোক কেউ নেই। তো বন্ধুরা, তোমরা কি ভাবছো, এটা খেতে ভালো লাগবে না? তো একবার বাড়িতে ট্রাই করে দেখো। একবার খেলে কিন্তু বারবার তৈরি করতে ইচ্ছা করবে আর খেতেও ইচ্ছা করবে। আর তোমাদের কাছে যদি এটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।